কি হচ্ছে, বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে। আমরা প্রত্যেকটা সাইডে এরকম স্বাবলম্বী হতে চাই। প্রত্যেকটা সেক্টরে আমাদের বাঙালিরা কাজ করবে, বাঙালিরা উন্নয়ন করবে, বাঙালিরা বেঁচে থাকবে সব ভালোভাবে। আমরা এটাই চাই। আমরা অতি সত্বর এই সরকারকে বলতে চাই, ভারতীয় আগ্রাসন থেকে আমরা যেমন বিএনপি রুখে দাঁড়িয়েছি, আপনারা প্রতিবাদ করুন। ভারতীয় আগ্রাসন থেকে এখনই বাংলাদেশকে মুক্ত করার মুখ্যম সময়। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনা মুক্ত বাংলাদেশে আগ্রাসন মোকাবিলা করছি। এই বাংলাদেশে আমরা চুপ করে বসে থাকবো না। ভারতীয় আগ্রাসন আমরা আর মানব না। আপনারা জানেন, ভারতীয় শাসক গোষ্ঠীর একটি সংগঠন আমাদের আগরতলার সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছেন। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আপনারা জানেন, জেনেভা কনভেনশন অনুসারে প্রত্যেক দেশেরই উচিত তার হাইকমিশনকে নিরাপত্তা দেওয়া। কিন্তু জেনেভা কনভেনশন অনুসারে ভারতীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমাদের হাইকমিশনকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। আমরা এই ক্ষেত্রে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী উনি বাংলাদেশে জাতিসংঘের বাহিনীকে ডেপ্লয় করার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু উনি বুঝতে পারেন না কখন কোন অবস্থায় কিভাবে একটি দেশে জাতিসংঘের বাহিনীকে ডেপ্লয় করতে হয়। উনি যদি না জানেন, ওনাকে শিখে আসার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই যার জন্যে এই দেশে জাতিসংঘের সৈন্যবাহিনী ডেপ্লয় করতে হবে। আমরা এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং লেখাপড়া করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে যে সময় উপযোগী যুব উপযোগী অনুষ্ঠান হতে যাচ্ছে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের তরফ থেকে এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করছি। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের দেশীয় পণ্যকে এগিয়ে নিয়ে যাব, সে প্রত্যাশা, সে অভিব্যক্তি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ।